বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি, উত্তর মিঠাছড়ি, রামু, কক্সবাজার। দেখে এলাম, ঘুরে এলাম, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মেইন গেট দিয়ে আমরা ঢুকতেছি। আমরা যতজন গিয়েছি সেখানে সবাই প্রবেশ করতেছে, এখন আমিও প্রবেশ করব। পাশে যে গাড়িটি দেখা যাচ্ছে, চাঁদের গাড়ি, এই গাড়িটিতে করেই আমরা এসেছি। তো আমিও এখন ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি প্রধান ফটক দিয়ে প্রবেশ করব। প্রধান ফটক দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার মুহূর্তেই দেখেন যে সিঁড়ি আছে। সিঁড়ির শুরুতে এখানে কিন্তু বলা আছে জুতা পায়ে প্রবেশ নিষেধ। আমাদের দুই একজন জুতা পরে যাইতে ধরছিল, তখনই সেখানকার তাদের যারা পুরোহিত আছে তারা নিষেধ করে দিয়েছে এবং আমরা সবাই জুতা খুলে উপরে উঠেছি। মন্দিরটা একটু উঁচুতে, খানিকটা উঁচুতে। সাধারণত যে মন্দিরগুলো থাকে কক্সবাজার বা ওই পাহাড়ি এলাকা, এখানে সাইনবোর্ডে বিভিন্ন নির্দেশনা দেয়া আছে কিভাবে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে, কি কোথা থেকে তার উৎপত্তি, যাক বিস্তারিত সেখানে দেয়া আছে। এবার আমরা যে ধাপে ধাপে, এখানে কিন্তু দেখেন দৃষ্টি আকর্ষণ, বিশ্রী ছবি, গান, ভিডিও ধারণ, নৃত্য, টিকটক বা এমন কিছু কিন্তু এখানে করা যাবে না। আর এখানে আরও একটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো যে বুদ্ধ মূর্তিটি ১০০ ফিট বুদ্ধ মূর্তিটি যেভাবে শুয়ে আছে বা যে ভঙ্গিমায় আছে, সে ভঙ্গিমায় ওখানে ছবি তোলা বা ভিডিও করা যাবে না। এটা কিন্তু ওখানে একেবারে কঠিনভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো আমরা যাচ্ছি, সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরে উঠতেছি। দুপাশে অনেক মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি। তাদের আরও যে দেবতা আছেন সে মূর্তিগুলো এখানে দেয়া আছে। আমরা সবাই মিলে ধাপে ধাপে উঠতেছি। একেবারেই শেষ বেদিতে বা উপরে গেলেই কিন্তু ওই যে ১০০ ফিট যে বৌদ্ধ মূর্তি, যে বৌদ্ধ মূর্তিটি যেভাবে শুয়ে আছে, এই আঙ্গিকে সেটা কেউ ভিডিও করতে পারবে না। আর এর মতো করে যেভাবে মূর্তিটি আছে, দেবতার মূর্তিটি যেভাবে দেয়া আছে, এভাবে কখনোই ভিডিও করা যাবে না। এটা কিন্তু ওখানে কঠিনভাবে নিষেধ করা আছে। দেখেন পাশে একটি বিড়াল শুয়ে আছে, খুব নিশ্চিন্তে সে ঘুমোচ্ছে। তো এটা মানে অনেক সুন্দর, কাছে গিয়ে না দেখলে হয়তো সেটা বলে বোঝানো যাবে না। আমি যে সেখানে গিয়ে ভিডিও করেছি, ছবি তুলেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে তারপর আমরা সবাই মিলে একটু দূর থেকে সবাই মিলে ভিডিও করলাম, ছবি তুললাম। এটা হলো মন্দিরের ভিতরের অংশটা, যেখানে তারা পূজা অর্চনা করে। এখানে পূজার প্রস্তুতি চলতেছে, আমি দূর থেকে তাই ভিডিও করলাম। আর এটা হলো মন্দিরের পুরো অংশটা, মানে চতুর্পাশ দিয়ে যা কিছু আমার ক্যামেরার মধ্যে ধারণ করা যায় সেইটুকু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আপনারা যখন যাবেন অবশ্যই এটি দেখবেন, ভালো লাগবে। ভালো লাগার মতো জিনিস, বৌদ্ধ মূর্তি অন্তপক্ষে দেখে এলেন, প্রণাম করে এলেন, বা যে ধর্মেরই হই না কেন, প্রণাম নাই বা করলেন, করলেন, দেখে আসলেন।
এটা মানে সুন্দর একটা সৃষ্টি। এই যে আমরা এখন নামতেছি, চতুর্পাশে যাওয়ার সময় যেগুলো দেখিয়েছিলাম ঠিক আসার পথেও সেগুলোই পাচ্ছি। আমরা ধাপে ধাপে নামতেছি, ধাপে ধাপে নেমে এই যে এটা হলো গেটের মানে নামার সময় গেটের ভিতরের দিকটা, হ্যাঁ, বিমুক্তি নিদর্শন ভাবনা কেন্দ্র। এই যে এখন মেন গেট থেকে আমরা বের হয়ে আসব। এই যে এইটা হলো আমাদের চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করেই আমরা আরও বিভিন্ন জায়গায় গিয়েছি, সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। চট্টমেট্রো গ 21-13 আমাদের চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করেই আমরা গিয়েছি। এই এটা হলো মূল গেট। বাইরে থেকে প্রবেশ করলেই এই মেন গেটটা দেখা যাবে। এই আমাদের চাঁদের গাড়ি। এখন আমরা পর্যায়ক্রমে উঠতেছি, অন্য জায়গায় যাব, সময় বেশি নষ্ট করা যাবে না। এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হয়।